টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় বললেন তারেক রহমান। এদিকে পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না। জানাবো গাজী টায়ারের পোড়া কারখানায় মিলল মানুষের মাথার খুলি, হাড়গোড়। সর্বশেষ জানাবো থানায় জমা না দিলে অস্ত্র, গোলাবারুদ অবৈধ গণ্য হবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রোববার 1 সেপ্টেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তেও বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। সেটি না পারলে ছিটকে পড়তে হবে। তিনি বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ, আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ, এদের অবস্থান অন্ধকারে। ওরা সর্বত্র সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায়। বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনার কথা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ভবিষ্যতে এদেশের স্বৈরশাসনের কবর রচনা করতে চায়, আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়, রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়, তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায়, নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 1 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। যৌথ অভিযান সহ যে কোনো ক্ষেত্রে এই নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে আগামী বুধবার 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলা বারুদ। তবে সেই সংখ্যাটা খুবই নগণ্য। আরও বহু অস্ত্র বাইরে রয়ে গেছে। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র, গোলা বারুদ উদ্ধার কার্যক্রম সহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে বলে এরই মধ্যে একাধিকবার জানায় আইন শৃঙ্খলা বাহিনী। গাজী টায়ারের পোড়া কারখানায় মিলল মানুষের মাথার খুলি, হাড়গোড়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত 6 তলা ভবনটিতে ঢুকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় পেয়েছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। ভবনটিতে পাওয়া দেহাবশেষ পরে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। রোববার 1 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক গাজী টায়ারের কারখানায় আগুন নিয়ে গণশুনানি করেন। গণশুনানি শেষে স্বজনরা ঝুঁকিপূর্ণ ভবনটিতে ঢুকে পড়েন। তাদের অনেকেই ভবনটির 3য় তলা পর্যন্ত উঠে যান। সেখানে তারা মেঝেতে পুড়ে যাওয়া বেশ কিছু হাড় ও মাথার খুলি পান। গত 25 আগস্ট দিনভর লুটপাটের পর রাতে কারখানাটিতে আগুন দেওয়ার ঘটনায় নিখোঁজ রয়েছেন উপজেলার মৈকুলি গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি শাহাদাত হোসেন। ভাইয়ের খোঁজে অন্যদের সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনটির 3য় তলা পর্যন্ত উঠে যান সিনথিয়া, যেখানে মাথার খুলি পান তিনি, যার অধিকাংশই পুড়ে গেছে।
সিনথিয়া বলেন, সবার সঙ্গে আমিও ফ্যাক্টরিতে ঢুইকা যাই। 3 তলায় হাড়গোড় দেখছি, অনেকেই হাতে নিয়ে গেছে। আমিও একটা খুলি নিয়ে আসছি, যদিও পরে অন্যদের মতো তিনিও পরে খুলিটি পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কারখানার চত্বরে গণশুনানির আয়োজন করে। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত গণশুনানি। এ সময় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির লোকজন। তাদের কাছ থেকে নিখোঁজদের তথ্য সংগ্রহ করা হয়। গণশুনানিতে 78টি পরিবার অংশগ্রহণ করেন বলে জানান কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান। তিনি বলেন, আমরা যখন গণশুনানি শেষে উপজেলা পরিষদে গিয়ে বসি তখন জানতে পারি স্বজনরা ভবনটির ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে মানুষের কিছু হাড়গোড় পেয়েছে। পরে জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তিনি আমাদের নির্দেশনা দেন। পরে আমরা এসব দেহাবশেষ সংগ্রহ করার জন্য পুলিশকে নির্দেশ দেই। স্বজনরা খুঁজে পাওয়া দেহাবশেষ জমা দিয়েছেন। প্রয়োজনে ডিএনএ টেস্টের মাধ্যমে এসব দেহাবশেষ শনাক্তের প্রক্রিয়ায় যাওয়া হবে। থানায় জমা না দিলে অস্ত্র গোলা বারুদ অবৈধ গণ্য হবে। যেসব আগ্নেয়াস্ত্র গোলা বারুদের লাইসেন্স স্থগিত করা হয়েছে তা আগামী মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। অন্যথায় তা অবৈধ অস্ত্র গোলা বারুদ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে 25 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বেসামরিক ব্যক্তিদের দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়, অস্ত্রের পাশাপাশি গোলা বারুদ 3 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।